রাজপথে লড়াই সৈনিক আমার শ্রদ্ধেয় ভাইজান ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় The Bluetooth device is ready to pair. তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের স্বদেশ সাধারণ সম্পাদক হিসাবে আমাদের এখানে উপস্থিত আছেন এলদাক অ্যাজ ওয়েল স্যার ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই ঈদ মোবারককে সামনে রেখে আপনি ঈদুল আজহার অনুভূতি পোষণ করবেন এবং আপনি যে আমাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন আমি সাংবাদিক পড়ার আপনার সঙ্গে আছি আসসালামু আলাইকুম আমি গত 11 তারিখ শ্রমিক ইউনিয়নের জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আমি সর্বপ্রথম আমি আমাদের গ্রামীণ জেলার সকল শ্রমিক ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যে কথাটা বলছেন আসলে আমি একজন ড্রাইভার ছিলাম সাথে এখন গ্রামীণ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আমার অনুভূতিটা থাকবে আমাদের একটা সময় গ্রামীণ জেলার শ্রমিক ইউনিয়ন একটা বাংলাদেশের মধ্যে নাম করা শ্রমিক ইউনিয়ন ছিল। আমি আমার জন্য দোয়া করুন আমি যেন এই শ্রমিক ইউনিয়নটা সেম আগের জায়গা দিতে পারি আর এই শ্রমিক ইউনিয়নটাকে নেশা মুক্ত জুয়া মুক্ত চুরি মুক্ত ইউনিয়ন যেন করতে পারি এর জন্য দোয়া করবেন। আমি চেষ্টা চালিয়ে যাব। বিশেষ করে আমি বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাই এই আমাদের এই নির্বাচনটা যে সুস্থ এবং শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনটা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। বর্তমান যারা প্রশাসনে আছে সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার সাহেবদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের এখানে জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো মহোদয় এবং আমাদের এমপি মহোদয় যিনি আছেন এবং মেয়র মহোদয় ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চ্যানেল 99-এর মাধ্যমে যে একটা এখানে উনি ইলেকশনে পাশ করার যে অনুভূতির কথা তুলে ধরেছেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। পরবর্তীতে আমি আপনার কাছে প্রশ্ন করতে আছি পরবর্তীতে আপনার পদক্ষেপ কী আছে কোন কোন জায়গাগুলো একটু ডেভেলপ করলে আপনার জন্য ভালো হবে সেই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই স্ট্যান্ডটা বাদুকর বাস টার্মিনালটা এটা কিন্তু অলরেডি আমাদের মেয়র মহোদয় আমাদের পুরসভার বর্তমান নির্বাহী ওনারা কাজ ধরে ফেলেছে প্রায় 70 লাখ টাকার কাজ করা হয়েছে এবং আমার উত্তর দিকে প্রায় এই কিছুদিনের ভিতরে 60 লক্ষ টাকার কাজ ধরা হবে। আস্তে আস্তে 3 ধাপে এটা পুরোটাই ঢালাই হবে ঢালাই হবে। এরপরে আমার হইলো থাকবে এটা যে আমাদের স্ট্যান্ডে চারপাশ ওয়াল দিয়া এটা করার জন্য আমি তো করবো না করবো মেয়র মহোদয় সরকার করবে। তবে আমি মনে করি এখন এটা করলে চারপাশ ওয়াল দিয়ে যদি করে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আর বিশেষ করে আমাদের শ্রমিকরা আসলে অসহায় এই দেখেন এত বড় একটা ঈদ গেছে ঈদের ভিতরে কিন্তু আমাদের শ্রমিক ড্রাইভার হেল্পার অনেকেই গরুর গোশত খাইছে অনেকেই খাইতে পারছে না কারণ এই যাত্রী এই ডিস্ট্রিক্টের যাত্রী ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য আমি আমার বৃত্তে আমি কিন্তু প্রতিদিন সকাল ফেলে কেন আসছি আমার কাছে খুব কষ্ট হয়েছে আমার শ্রমিক আমি আল্লাহ যদি বাচ্চা নিয়ে আমার আগামী বছর আমি আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে একটু গুলো বুঝতে হয় স্টেটে খাবো ইনশাল্লাহ এই আশা আমি রাখছি। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষের জন্য জীবনের জন্য একটু সকালতা কিছু মানুষ পেতে পারে না ও বন্ধু ভূপেন হাজারিকার এই গানটি দিয়ে আপনার চোখের যে পানি যে ক্রন্দন এটা আমি মোছাবার জন্য তো আমি পারবো না। তারপরে আমি আপনার যে শ্রমিক ভাইদের কথা তুলে ধরেছেন আল্লাহ তাআলা আপনাকে হায়াত করুন আগামীতে আমরা যাতে আপনারা গেট টুগেদার করতে পারেন। আমি সাংবাদিক ফরাদ আপনার সঙ্গে আছি। ভাইজান একটু সাইদ ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। নাম তার ছিল যেন হেনরিক ছিল যেন জ্বলন্ত ইঞ্জিন রাজপথের লড়াই করছেন। আসসালামু আলাইকুম প্রিয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট 1181 সকল শ্রমিক ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল এবং ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের এমপি মোহাম্মদ মুক্তাদির চৌধুরী
ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম রইল। রাইট। এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম রইল। এবং প্রত্যেক শ্রমিকদের প্রতি আমার সালাম রইল। এই যে শাহিদ ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া 1111 নবনির্বাচিত। উনি যা চাইতেছেন আমি ছিলাম 1996 সালে সাবেক একজন মেম্বার এখানে। তারপর থেকে আমি আর ইলেকশন করিনি। তারপর ইলেকশন করছিলাম 2006 সালে সিনিয়র সহসভাপতি পদে। তারপর থেকে আমি এই টার্মিনাল ছেড়ে চলে গেছি। টার্মিনালে মান সম্মান বজায় রাখতে পারি না, কিছু করতে পারি না। দেখা গেল অশৃঙ্খলভাবে চলে। কিছু সংখ্যক অবৈধ শ্রমিকের কারণে, অবৈধ নেতৃত্বের কারণে এই সংসদ সদস্য যারা আছে ব্রাহ্মণবাড়িয়া 1181, তারা কিছু কার্যকলাপের কারণে আমি এখান থেকে অনেক দূরে চলে গেছি, বিরত হয়ে গেছি। এখন আমাদের ছোট ভাই শাহিদ, উনি এখন নবনির্বাচিত হয়ে আসছেন। ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। উনি যেন এই শ্রমিক ভাইদের ঘাম মোছার প্রতিদান দিতে পারে এবং শ্রমিকের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, পূর্ণ ন্যায্য দাবি আদায় করতে পারে। এটার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। সাইদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার বেশি কিছু বলার নাই। টার্মিনাল এবং শ্রমিক ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সাহেব ভাই সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আমরা সবাই মিলে যদি একত্রে কাজ করি তাহলে সাহেব ভাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাদ ভাই চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত জগৎ থেকে সাহেব ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাহেব ভাই, আপনার যে আশা প্রত্যাশা, হ্যাঁ, এখানে যে 70 লক্ষ টাকা কাজ আসবে, যে 60 লক্ষ টাকার কাজ, এই কাজটা নিয়ারেবল কত সালের মধ্যে হতে পারে বা কতদিন সময় লাগতে পারে এবং কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এবং প্রশাসন বিভাগ আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে? এটা ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের পৌরসভার যে নির্বাহী, উনি খুবই দ্রুতভাবে কাজটা করতেছে। ইতিমধ্যে মানে এক মাসের ভিতরে হয়ে গেছে এক সাইড, আর এক সাইড ঈদের পরে ধরবো বলছে। আমার ধারণা উনি 3 মাস থাকবে, 3 মাসের ভিতরে এই কাজটা করে যাবে এমন একটা আশ্বাস দিয়েছে। একটু আগে আমি ফোন দিছি এই পৌরসভার যে পরিষ্কার করে, ওর ফোন দেওয়ার বলছে, ও বলছে যে আমি বিকেলবেলা আমরা টার্মিনাল পরিষ্কার করে দেবো, আমার এমন একটা আশ্বাস দিচ্ছে। তবে আমি আবার বলি, আমি আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বর্তমান যে মেয়র সাহেব এবং নির্বাহী সাহেব আছেন, তাদেরকে আমার শ্রমিক ইউনিয়ন এবং সকলের পক্ষে ধন্যবাদ জানাই। আমার এই স্ট্যান্ডার্ডের কাজ করার যে স্ট্যান্ডার্ডের যে একটা বড় গাত্তা ছিল, এটার যে একটা কাজ করে দিতেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইউনো মহোদয় থেকে শুরু করে আমাদের মেয়র মহোদয় এবং যারা সার্বিকভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা এটা একটা অরক্ষিত অবস্থার মধ্যে ছিল, এখন এটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জুয়া, মাদক, তারপরে হচ্ছে যে চোরাচালানি, এই সমস্ত জিনিসটাকে স্তব্ধ করার জন্য বা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা যে সোনার বাংলাদেশের যে এখতিয়ারটা ছিল 2021 থেকে 30 সাল, এখানের মধ্যে বলা হয়েছে যে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এগুলিকে রিকভারেন্স নিয়ে আসা। যেই অকারেন্স সম্পর্কে আপনি যে কথাগুলি নিয়ে আপনি চ্যালেঞ্জিং মোকাবেলা করে কাজ করছেন, সাইদ ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার আর কি চাওয়া পাওয়া থাকতে পারে, এই কথাটা আপনি শ্রমিকদের উদ্দেশ্যে এই কথাটা চ্যানেলে সরাসরি তুলে ধরবেন। আমি আমার শ্রমিকদের কাছে একটা চাওয়া পাওয়া আছে। চাওয়া পাওয়া হলো শ্রমিক মানুষের জন্য। আমরা আসলে সবাই সেবা দিতেছি, আমাদের সেবা দিতে যাই ভুল ত্রুটি হতে পারে। আমি শ্রমিকদের কাছে একটা আহ্বান করি যে সকল যাত্রীদের সাথে যেন ভালো ব্যবহার করে এবং আমাদের নেতৃবৃন্দের সাথে যে ভালো ব্যবহার করে এবং আমাদের যারা এখানে আমরা এক হইয়া কাজ করতেছি, সকল যেন একজনকে এক হয়ে কাজ করতে পারি। আর আমরা সকল শ্রমিক যদি আমাদের সহযোগিতা করি, ইনশাল্লাহ আমি এই ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়ন সেম আগের মতো আমি করতে পারবো এই বলি, এবং নেশামুক্ত, চুরিমুক্ত, জুয়ামুক্ত করব আপনারা যদি আমার সাথে থাকেন। এই বলে আমি আমার কথা শেষ করছি এবং আপনাকে ধন্যবাদ জানাই আজকে এই
আমাদের এই কথা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বিভাগ সাংবাদিকতা জাতির বিবেক এবং জাতির দর্পণ থাকবো না কেউ বদ্ধ করে ত্যাগ ব্যবহার জগৎটাকে কেমন করে পুষছে মানুষ যুগান্তরের পুষ্পলিটাকে দেশ ও দেশবাসীকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই টার্মিনালকে জুয়ামুক্ত এবং সুন্দর এবং গ্রিন সিটি ক্লিন সিটি আসতে করি। আজ রাত 9:15 আমাদের ছোট বড় ভাই আমাদের সাধারণ সম্পাদক সাইদের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 থেকে দেখে নেবেন 9:15 থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক সরকার জায়গা আছে ভাই ভালো থাকবেন। এই তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।